বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 30 তারিখ, মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 6 ডিগ্রি সেলসিয়াস। তো যা হোক, কিছুক্ষণ আগে কাজ শেষ করলাম, এখন বাসায় ফিরে যাচ্ছি। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে, আপনারা দেখেছেন এবং জানেন যে কিছুদিন আগে বাংলাদেশের বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের একজন সম্মানিত উপদেষ্টা জনাব মাহফুজ আলম, তিনি বাংলাদেশের চাঁদপুর জেলার বেশ কয়েকটি উপজেলাতে স্থানীয় লোকজনদের সাথে মতবিনিময় সভা করেন এবং সেই মতবিনিময় সভাতে উপদেষ্টা জনাব মাহফুজ আলম তিনি বলেছেন যে আগামীতে বাংলাদেশের কোনো নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তো এই যে তিনি বললেন যে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া হবে না, এটি তিনি কেন বললেন? কারণ আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের অধিকার আছে নির্বাচন করার। যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়নি, কাজেই আইনগত দিক থেকে তো আওয়ামী লীগের নির্বাচন এলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবার অধিকার আছে। কিন্তু তিনি একজন উপদেষ্টা হয়ে তাহলে কেন এই ধরনের কথা বললেন? এটি আমার কথা না, এটি মানুষের মনে প্রশ্ন উঠেছে, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। সম্মানিত উপদেষ্টা জনাব মাহফুজ আলম, ওনার এই কথাটিকে আবার অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন বিশ্লেষণ করছেন, ব্যাখ্যা দিচ্ছেন। যেমন অনেকেই বলছেন যে কয়েক মাস আগে এই আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো তাতে কি হয়েছে? আওয়ামী লীগ তো একটি বড় গাছের মতো, একটি গাছের ডাল হয়তো কেটে ফেলা হয়েছে, কিছুদিন পরে দেখা যাবে যে সেই গাছের ডালগুলো কিন্তু ঠিকই গজিয়ে গেছে, সেখানে নতুন পাতাও গজিয়ে গেছে। তো এটি অনেকেই এভাবে নিচ্ছেন, মনে করছেন। আবার আরেক দিকে অনেকেই মনে করছেন যে কোনো একটি গাছকে যখন গোড়া থেকে কাটার পরিকল্পনা করা হয়, আর সেই গাছ যদি অনেক বড় হয়, অনেক বেশি ডালপালা থাকে, ঝাপটানো থাকে, তাহলে সেই গাছকে চাইলেই হুট করে গোড়া থেকে কাটা যায় না। সেই গাছকে কাটার জন্য সর্বপ্রথম সেই গাছের যে ডালপালাগুলো আছে সেগুলোকে কাটতে হয়। তো যেহেতু আওয়ামী লীগের একটি বড় অঙ্গ সংগঠন হচ্ছে এই ছাত্রলীগ, এই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তার মানে আগামীতে এই বড় গাছ অর্থাৎ আওয়ামী লীগ যে মূল দল, এটিকেও আস্তে আস্তে করে খুব দ্রুত সময়ের ভেতরেই নিষিদ্ধ ঘোষণা করা হবে। যে কারণেই হয়তো বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের যিনি সম্মানিত উপদেষ্টা আছেন মাহফুজ আলম, তিনি এই চাঁদপুরের গিয়ে চাঁদপুর জেলার যে কয়েকটি উপজেলা আছে, বেশ কয়েকটি উপজেলাতে গিয়ে মতবিনিময় সভাকালে হয়তো এই জনসমক্ষে তিনি এই ঘোষণাটি দিয়েছেন। এরকমভাবেই অনেক মানুষ এই বিষয়টিকে নিচ্ছে এবং তারা মনে করছেন যে খুব শীঘ্রই হয়তো আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হবে, রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং এই দলের রাজনৈতিক কোনো কর্মকাণ্ড বাংলাদেশে আর চলতে পারবে না। তো যা হোক, এখন যেটি দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে বিভিন্ন জেলাগুলো আছে, জেলাগুলোর অধীনে যে উপজেলা কিংবা থানা আছে, এই থানা পর্যায়ের যারা আওয়ামী লীগের এই অঙ্গ সংগঠন ছাত্রলীগের সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, অন্যান্য
পদে যারা ছিলেন এবং তাদের নামে যে দুর্নাম বদনাম আছে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি হত্যা মামলা ইত্যাদি কর্মকাণ্ডর সাথে যারা জড়িত ছিলেন, এসব বদনাম যাদের আছে, রেকর্ড আছে যাদের নামে, তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করবার পর সারা বাংলাদেশেই মোটামুটি দেখা যাচ্ছে যে ঠান্ডা আছে, শান্ত পরিবেশ বিরাজ করছে। কোথাও কোনো তেমন একটা ঝামেলা নেই, বিশৃঙ্খলা নেই, কিন্তু দু একটা জায়গায় দেখা যাচ্ছে যে মাঝে মাঝে এই মিছিল বের হয়, তারপর চিল্লাচিল্লি কিছু হই হুল্লোড় হয়। এর মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে এই স্লোগান হয় ছাত্রলীগের, আওয়ামী লীগের। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের নোয়াখালীর চাটখিলে। এই বাংলাদেশের নোয়াখালী জেলায় চাটখিল উপজেলাতে প্রায়ই দেখা যাচ্ছে বর্তমানে দু একদিন পর পরই এই জয় বাংলা স্লোগান দিয়ে এই মুজিব সেনারা বের হয়। তো পরে দেখা গেল এদেরকে ধরে আটক করে অনেকের কাছ থেকে জানা গেছে যে এরা হলো এই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি পিয়ন ছিলেন। শেখ হাসিনা নিজেই সাংবাদিকদের সামনে জনসমক্ষে যে পিয়নের কথা বলেছিলেন যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, যার নাম জাহাঙ্গীর আলম, তার বাড়ি হচ্ছে এই চাটখিলে। তিনি নাকি তার পকেটের টাকা দিয়ে লোকজন ভাড়া করে তাদেরকে দিয়ে মাঝে মধ্যে এরকম এই জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল বের করতে চান। তো এখন কথা হলো, এই যে চিন্তা করেন জাহাঙ্গীর আলম, শেখ হাসিনার সে একজন সামান্য পিয়নের চাকরি করত। সামান্য পিয়নের চাকরি করে এই তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী কামরুন নাহারের অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে বের করেছে এবং সেই অ্যাকাউন্টে প্রায় 700 কোটি টাকা নগদ পাওয়া গেছে। এখন একটি বিষয় আপনারা চিন্তা করতে পারেন যে এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তার যে পিয়ন, সে তার অ্যাকাউন্টে এই নগদ প্রায় 700 কোটি টাকা থাকে। তো যা হোক, বর্তমানে এই লোক জাহাঙ্গীর আলম তিনি যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারেন, এজন্য তার বিদেশ যাত্রায়, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আশা করি এই শেখ হাসিনার পিয়নের উপযুক্ত শাস্তি হবে। কারণ হচ্ছে একজন পিয়নের চাকরি করলে কত টাকা বেতন পাওয়া যায় এটি তো আপনারা ভালো করেই জানেন। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশের মতো একটি গরিব দেশে এই সাবেক প্রধানমন্ত্রীর পিয়নের চাকরি করে তার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে এই নগদ 700 কোটি টাকা থাকে, আসে, এরপরে তো আরও জমি জমা, বাড়িঘর, সম্পত্তি কত যে আছে সেটি তো হিসেব ছাড়া, সেগুলোর হিসেব এখন আস্তে আস্তে বের করা হচ্ছে। যাই হোক, প্রথমে যেটি দিয়ে শুরু করেছিলাম যে বাংলাদেশে এই আওয়ামী লীগকে আগামীতে নির্বাচন করতে আসতে দেওয়া হবে না। তো সেটি যদি হয়, হয়তো বোঝা যাচ্ছে তার এই কথার ইঙ্গিতে আমি দুভাবেই মানুষ যেটি বলছে সেই কথাগুলোকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সেই দেশে রাজনৈতিক দল থাকবে, এটি স্বাভাবিক। তবে এখানে কথা আছে যে বাংলাদেশের জনগণ যদি কোনো রাজনৈতিক দলকে না চায়, সেই রাজনৈতিক দলের উপস্থিতি যদি নির্বাচনে তারা কামনা না করে, তাহলে দেখা যাবে যে সেই রাজনৈতিক দল হয়তো নির্বাচনে নাও আসতে পারে। এটি নির্ভর করছে বাংলাদেশের জনগণের ওপর, এবং বাংলাদেশের জনগণের মতামত নিয়ে যদি অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় যে এই আওয়ামী লীগকে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে,
তাহলে সেটি তারা করতে পারেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।